এই গণতন্ত্রের কথা আর মুখে নিয়ে আসবেন না। এই কাজটা আমরা বলবো, আমরা অত্যন্ত দুঃখ পাই, কষ্ট পাই। আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যেও কিছু মানুষ তারা এখন গণতন্ত্রের পক্ষে উঠে পড়ে লেগেছেন। তারা মাওলানা আকরাম খান উদাহরণ নিয়ে আসছেন, তারা আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশির কথা তারা উপস্থাপন করছেন। তারা বলছেন তাকে স্টাডি করতে গেলে এতগুলো সেমিনারে উপস্থাপন করা লাগবে, অথচ তারা বুঝলেন না আল্লামা আব্দুল হাই কাফির রাজনীতিটা কি ছিল। আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশি তার জীবনের শেষ 12টা বছর তারজুমানুল হাদিস যখন তিনি প্রকাশ করছেন, কতগুলো তিনি আর্টিকেল লিখেছেন গণতন্ত্রের বিপক্ষে। তিনি চমৎকার একটি বই লিখেছিলেন, একটি পত্রের জবাব, এবং সেইখানে তিনি কেন এই প্রচলিত গণতান্ত্রিক ইসলামী দলগুলোকে সাপোর্ট করা যাবে না সেই জন্য এত সুন্দর একটা বই তিনি লিখলেন। আর আমাদের 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 নেতৃবৃন্দ তারা এখনো বুঝলেন না যে আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশির রাজনীতিটা কি ছিল। তিনি আল্লামা মাওলানা আকরাম খান উদাহরণ নিয়ে আসছেন। মাওলানা আকরাম খান কখনো আহলে হাদিস হিসাবে রাজনীতি করেন নাই। তিনি ব্যক্তিগতভাবে আহলে হাদিস ছিলেন বটে, কিন্তু আহলে হাদিসের রাজনীতি তিনি করেন নাই। তার উদাহরণ কেন আপনি টানছেন? কেন আপনি আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশির সেই পূর্ব জীবনের হিস্ট্রি আপনি টেনে নিয়ে আসছেন? শেষ 12 বছর উনি কি করেছিলেন? শেষ 12 বছর তার মূল কাজই ছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করা। সেজন্য প্রচলিত এই গণতান্ত্রিক রাজনীতি যোগ দিতে হবে নাকি? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনি আজকে যে প্রচেষ্টা চালাচ্ছি, মানুষ দুয়ারে দুয়ারে যে দাওয়াত দিয়ে যাচ্ছি, এর বাইরে আমাকে আবার যে প্রচলিত রাজনীতিতে নেমে গণতান্ত্রিকভাবে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যাওয়া, এই পথে আমাকে যেতে হবে, এটা আমাকে কে শিখালো, কে বললো? সময় উপস্থিতি, আমরা আহলুল হাদিস ভাইরা কমপক্ষে যেন এই বিভ্রান্তির মধ্যে না পড়ি। আজকে 1 বছর পরে দাঁড়িয়ে গত বছর যেটা ছিল একদম স্বপ্নের জায়গায়, আজকে সেই জায়গাটাতে এসে মনে হচ্ছে যে না, আলহামদুলিল্লাহ, স্বপ্ন এক সময় বাস্তবায়নের পথ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো পথ দিয়ে বের করে দেবেন ইনশাআল্লাহ। গত 5 আগস্টে যে ঘটনা ঘটলো, তার একদিন আগেও আমাদের কি কল্পনায় ছিল এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি না পারেন? তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমতা দিতে পারেন, যাকে চান তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারেন। এই ক্ষমতা একমাত্র কার কাছে আছে? আমরা কি এই বিশ্বাসটা করি? এই বিশ্বাসের জায়গাটা আমাদের এতটাই দুর্বল হয়ে গেছে যে এখন আমরা ইসলামী খেলাফত নামটা শুনলেই মনে করি এটা এই যুগের কথাবার্তা না, এটা হচ্ছে 1400 বছর আগের কথাবার্তা। এই সমস্ত কথাবার্তা এখন আর চলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এমন ব্যক্তিকেও ক্ষমতায় নিয়ে আসতে পারেন যেই ব্যক্তি একদিন আগেই আদালতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন, যার কোনো দিশা ছিল না, তিনি বাংলাদেশে আসলে গ্রেফতার হবেন এই আশঙ্কা নিয়ে ঘুরে বেড়াতেন। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা হাতে ধরে দিয়ে দিলেন। এটাই তো বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যা খুশি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই মুহূর্তে বাংলাদেশে কি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়? সময় তো উপস্থিতি, আমরা কেন ভয় পাচ্ছি? আমরা কেন হীনবল হচ্ছি? আজকে আমার আলোচনার বিষয় এটাই যে ইসলামী খেলাফত প্রাসঙ্গিক কিনা আজকের যুগে। আজকের যুগে ইসলামী খেলাফতের কথা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত, এই বিষয়ে আমি সংক্ষিপ্ত কথা বলার প্রয়াস করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সময় উপস্থিতি, প্রথম কথা যেটা আমি বলতে চাইব, সারা বিশ্বব্যাপী রাষ্ট্র পরিচালনার জন্য যতগুলো মতবাদ আবিষ্কার হয়েছে, সেই সমস্ত মতবাদগুলোর সাথে যদি আমরা ইসলামী খেলাফতের তুলনা করতে পারি, তুলনা করতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো ইসলামী খেলাফত অন্যান্য সমস্ত রাষ্ট্র বিনিময়ের জন্য যত রকম মতবাদ আবিষ্কৃত হয়েছে, সমস্ত মতবাদের উপরে ইসলামী খেলাফত শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ইসলামী খেলাফতই শ্রেষ্ঠ খেলাফত, ইসলামী খেলাফতই শ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা। কারণ এটা আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা, এটা কোনো মানুষের দেওয়া রাষ্ট্র ব্যবস্থা নয়। সেটা আমরা প্রমাণ করে দেখাতে চাই। এই বিশ্বের শুরু থেকে রাষ্ট্র ব্যবস্থা মূলত ছিল এক নায়কতান্ত্রিক, একজন ব্যক্তি রাষ্ট্র চালাতেন এবং তার কথা সবাই শুনত। বছর পর বছর, হাজার হাজার বছর ধরে এই রাষ্ট্রীয় নিয়মই চলমান। এখনো পর্যন্ত বিভিন্ন দেশে আছে রাজতন্ত্রের নাম দিয়ে যে এক নায়কতন্ত্রগুলো এখনো রয়েছে, সেগুলো এখনো চলমান রয়েছে। যেমন ফেরাউনের শাসন, শত শত বছর ধরে সে শাসন কার্য চালিয়ে গেছে।
একাধিক ক্রমে চালিয়ে গেছে। সে যা বলতো সেটাই ছিল আইন। সে মনে করতো আমি যেটা বলবো সেটাই আইন, আমি যেভাবে রাষ্ট্র চালাবো সেভাবে চলবে। জনগণের মতামতের কোনো তোয়াক্কা তাদের ছিল না। তারা জুলুম করতে কোনো ধরনের পরোয়া করতো না, এবং তারা যদি কোনো অন্যায় করত সেই অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস সাধারণ মানুষের ছিল না। তার কারণ তাদের হাতে ছিল অ্যাবসলিউট পাওয়ার। তারা আল্লাহকে তো মানতই না। তারা আল্লাহকে না মানার কারণে তারা মনে করতো আমরা সর্বে সর্বা, আমরা যা করব সেটাই ফাইনাল। এই যে অ্যাবসলিউট ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা, সর্বময় ক্ষমতা, এই সর্বময় ক্ষমতা তাদেরকে সর্বময় দুর্নীতির দিকে, সর্বময় জুলুমের দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু মানুষের কিছু বলার অধিকার, বলার ক্ষমতা তাদের ছিল না। সম্মানিত উপস্থিতি, এর বিপরীতে ইসলামী খেলাফত, ইসলামী খেলাফত কখনো একনায়কতান্ত্রিক নয়। এর কারণ হচ্ছে ইসলামী খেলাফতে সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বিধানদাতা, তিনি রাষ্ট্রের মূল পরিচালক, এই অর্থে যে তার বিধান অনুযায়ী রাষ্ট্র চলবে। আর এই কারণে একটা ইসলামী রাষ্ট্রে, একটা ইসলামী খেলাফততান্ত্রিক রাষ্ট্রে কখনোই একজন শাসক এক নায়ক হতে পারেন না। তিনি কখনোই স্বেচ্ছাচারী হতে পারেন না, তিনি কখনোই জুলুমবাজ হতে পারেন না। যদি তিনি প্রকৃত অর্থে ইসলামের অনুসারী হয়ে থাকেন, ইসলামে যদি তার একমাত্র অনুসরণীয় বিধিবিধান হয়, আদর্শ হয়, তাহলে তার দ্বারা কখনো জুলুম হওয়া সম্ভব নয়। তিনি কখনো একনায়কতান্ত্রিকভাবে, স্বেচ্ছাচারীভাবে শাসন চালাতে পারেন না। কারণ আল্লাহ বলে দিয়েছেন, আলা আল্লাহুল খালকু ওয়াল আমরু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই পৃথিবী পরিচালনা করার দায়িত্ব, এই পৃথিবী পরিচালনা করার মালিকানা একমাত্র তারই। অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হক আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে, সত্য আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে। যার ইচ্ছা সেটা সে গ্রহণ করুক, যার ইচ্ছা সেটা পরিত্যাগ করুক বা অস্বীকার করুক, তাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। সম্মানিত উপস্থিতি, একজন ইসলামী খেলাফতে যিনি শাসক হবেন, খলিফা যিনি হবেন, তিনি হবেন আমানতদার। তিনি মূলত শাসক নন, তিনি হবেন আমানতদার। তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। তিনি কখনো নিজেকে মনে করতে পারবেন না যে আমি হচ্ছে রাজা, আমি সর্বময় ক্ষমতার অধিকারী। এই কথা বলার সুযোগ তার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, ফাল ইমাম আল্লাযী আলান নাসি রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা হিসেবে নিয়োগ করেছেন, যাকে দায়িত্বশীল হিসেবে নিয়োজিত করেছেন, তার কাজ হচ্ছে জনগণের প্রতি তার দায়িত্ব পালন করা, জনগণের প্রতি তার দায়িত্বটা পালন করা। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং সে জনগণের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কিনা সে জবাবদিহিতা তাকে আল্লাহর কাছে করতে হবে। সে কখনো অ্যাবসলিউট পাওয়ারের অধিকারী হতে পারে না। আর এই কারণে ইসলামী খেলাফতে কেউ কখনো একনায়কতান্ত্রিক বা একনায়ক হতে পারে না, স্বেচ্ছাচারী হতে পারে না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, ইসলামী রাষ্ট্রের খলিফা যিনি হবেন, তিনি শুধুমাত্র তার বাবা খলিফা ছিলেন বলে তিনি খলিফা হবেন এই সুযোগ নেই। তাকে অবশ্যই যোগ্য হতে হবে, তাকে অবশ্যই আমানতদার হতে হবে, তাকে অবশ্যই প্রকৃত অর্থে ঈমানদার হতে হবে। আল্লাহ বলছেন, ওয়াজা আল্লাহ মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, অর্থাৎ ইহুদিদের কথা বলা হচ্ছে, বনী ইসরাঈলদের কথা বলা হচ্ছে। আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম আমার নির্দেশ অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য। লম্মা সবর, কখন? যখন তারা সবর করেছিল, ধৈর্য ধারণ করেছিল। একজন নেতার একটা বড় গুণ হচ্ছে ধৈর্য। 2 নম্বর গুণের কথা আল্লাহ বলছেন, ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, এবং যখন তারা আমার আয়াতের উপর বিশ্বাসী হয়েছিল, যখন তারা ঈমানদার হয়েছিল। একজন নেতাকে অবশ্যই ঈমানদার হতে হবে। ইসলামী খেলাফতে যিনি খলিফা হবেন, তাকে অবশ্যই প্রকৃত অর্থে ঈমানদার হতে হবে, প্রকৃত মুমিন হতে হবে। সেই সাথে তাকে অবশ্যই খেলাফত পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই যোগ্য হতে হবে। কোনো অযোগ্য ব্যক্তির ক্ষমতা নেই, সুযোগ নেই, তিনি ইসলামী খেলাফতের খলিফা হবেন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যেটা রাষ্ট্র ব্যবস্থা, এটা হচ্ছে আস্তে আস্তে আধুনিক যুগে ওই একনায়কতন্ত্রকে মানে পরিত্যাগ করার জন্য বা তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আরেকটা রাষ্ট্রীয় নিয়ম এসেছিল। তার নাম হচ্ছে আশ-শুইউইয়া বা কমিউনিজম, যেটাকে বলা হয় বাংলায় সমাজতন্ত্র। এই সমাজতন্ত্র এসে বলল যে যখন একনায়কতান্ত্রিক রাষ্ট্রনায়করা এত বেশি অত্যাচার করে, তাহলে এখন থেকে মানুষেরা কোনো ক্ষমতা দেওয়া যাবে না।
সাধারণ মানুষের কোনো ক্ষমতা নেই, ধনী গরিবের কোনো ব্যবধান থাকবে না, সবাই রাষ্ট্রের অধীনে সমান থাকবে, রাষ্ট্র একজন চালাবে এবং রাষ্ট্রই সম্পদ বন্টন করবে, রাষ্ট্রই ক্ষমতা বন্টন করবে। এইভাবে তারা একটা নতুন নিয়ম চালু করলো এবং সেখানে তারা বলে দিল ব্যক্তির কোনো স্বাধীনতা নেই, ব্যক্তির সমস্ত স্বাধীনতাকে তারা হরণ করে নিল এবং তারা বলা শুরু করলো যে গাছতলা পাঁচতলা একই হতে হবে, যেটা একেবারেই ফিতরাতের বিপরীত, মানুষের সাধারণ যে ন্যাচারাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে প্রকৃতি দিয়েছেন তার বিরুদ্ধে। হাতের 5 আঙ্গুল এটা কি সমান? হাতের 5 আঙ্গুল কি সমান হতে পারে কখনো? আর যদি সমান হতো আমরা কি ভালোভাবে কাজগুলো করতে পারতাম? হাতের 5 আঙ্গুল অসমান বলেই আমরা সব জিনিস সুন্দরভাবে ধরতে পারি, কিন্তু যদি 5টা আঙ্গুলের সমান হতো আমরা কি সঠিকভাবে ধরতে পারতাম? পারতাম না। কিন্তু সমাজতন্ত্রের নীতিমালা হচ্ছে এই, রাষ্ট্রে কোনো গরিব ধনী গরিব বলে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই থাকবে সমান, সবারই থাকবে একই রকম বাড়ি, সবারই থাকবে একই রকম গাড়ি, সবারই থাকবে একই রকম খাবার, রাষ্ট্র শুধু বন্টনকারী হিসেবে বন্টন করে দেবে। এই যে নিয়ম, এই নিয়মটা গত 100 বছর ধরে কিন্তু চলমান ছিল। রাশিয়ার পতনের আগ পর্যন্ত এই নিয়ম তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছিল, যদিও তারা সেটা ব্যর্থ হয়েছে, পারে নাই। এই নিয়মের মাধ্যম দিয়ে তারা লক্ষ লক্ষ মানুষকে শ্রেণী সংগ্রামের নামে তারা হত্যা করেছিল। ফলশ্রুতিতে এই সমাজতন্ত্র একসময় ব্যর্থ হয়ে গেছে। এর বিপরীতে ইসলামী খেলাফতের যে অবস্থান, ইসলামী খেলাফত মানুষের ব্যক্তিগত স্বাধীনতাকে স্বীকার করে নেয়। ইসলামী খেলাফত বলে দিয়েছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাতে একজন ব্যক্তি তার ইচ্ছা মতো সে সম্পদ উপার্জন করতে পারবে, এতে রাষ্ট্র কোনো বাধা দেবে না। তবে আপনি সম্পদ যেটা উপার্জন করবেন যদি নিসাব পরিমাণ হয়ে যায়, নিসাব পরিমাণ হওয়ার পরে আপনাকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ যাকাত হিসাবে, ওশর হিসাবে গরিব মানুষকে আপনাকে দিতে হবে। ফলে কি হবে? আপনার ব্যক্তিগত স্বাধীনতা যেমন সংরক্ষিত থাকলো, ঠিক তেমনি আপনার সম্পদে অন্য মানুষের অধিকার যেটা, সেটাও আপনি দিয়ে দিলেন। ফলে কি হলো? ধনী গরিবের মধ্যে যে আকাশ সমান ব্যবধান সেটা হলো না, একটা ব্যবধান থাকবেই। মানুষের আল্লাহ রাব্বুল আলামিন ব্যবধান এটা সৃষ্টি করে দিয়েছেন, এটা সৃষ্টিগত বিষয়। পৃথিবীতে সবাই একেবারে বিলিয়নিয়ার হবে এটা সম্ভব না, আবার সবাই একদম গরিব লোক হবে এমন না। আল্লাহ রাব্বুল আলামিন ভাগাভাগি করে দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন পবিত্র কোরআনে সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি এই দুনিয়াবী জীবনে মানুষের রিজিক বন্টন করে দিয়েছি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, এবং একজনকে আরেকজনের উপরে আমি স্থান দিয়েছি। কম বেশি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কাউকে করেছেন তিনি ধনী, কাউকে করেছেন তিনি গরিব। কেন? লিয়াত্তাখিদা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন একজন অপরজনের কাছ থেকে কাজ নিতে পারে, একজন আরেকজনের উপর যেন নির্ভরশীল হয়। সবাই যদি আমরা গাড়ির মালিক হয়ে যেতাম তাহলে গাড়ি চালাতোটা কে? সবাই যদি আমরা শিক্ষক হতাম তাহলে ওই দোকানে দোকানদারি কে করতো? এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দায়িত্ব দিয়ে রেখেছেন যেন আমরা পরস্পরের উপর নির্ভরশীল হই। আমি যত বড় লোকই হই না কেন, যদি মাছওয়ালা যদি মাছ বিক্রি না করে আমি মাছ কিনবো কোথা থেকে? যদি তরকারিওয়ালা তরকারিটা বিক্রি না করে আমি তরকারি কিনবো কোথা থেকে? এই যে ভাগাভাগি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত আছে, যেন পরস্পরের উপর নির্ভরশীল হয়ে যায়। টাকা থাকলেই আপনি এটা মনে করতে পারবেন না যে আমার আর কোনো কিছু প্রয়োজন নেই, টাকা আছে সব পারবো, সম্ভব না। অবশ্যই আপনার এমন কিছু মানুষের প্রয়োজন আপনার পাশে, যারা আপনার সহযোগী হবে, যাদের কাছে সহযোগিতা নেওয়ার আপনার প্রয়োজন হবে। এটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই যেন পরস্পরের মধ্যে আমরা সহযোগিতা নিতে পারি, পরস্পরের উপর যেন আমরা নির্ভরশীল থাকতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা আমরা বলছিলাম যে সমাজতন্ত্রের বিপরীতে ইসলামী খেলাফতের অবস্থান কি? ইসলামী খেলাফত সমাজতন্ত্রের মতো এই কথা বলে না ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না। ইসলামী খেলাফত বলে দিয়েছে ইসলামী খেলাফতের অধীনে যারা থাকবে তাদের মধ্যে ধনীও থাকবে, গরিবও থাকবে, কিন্তু ধনীর সম্পদে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীর সম্পদে গরিবের অধিকার থাকবে। গরিবকে যখন ধনী তার অধিকার দিয়ে দেবে তখন সমাজে এমন গরিব মানুষ থাকবে না যে না খেয়ে মারা যাবে। গরিব মানুষ থাকবে স্বাভাবিক, কিন্তু না খেয়ে মারা যাবে এমন মানুষ থাকবে না। বাংলাদেশের বুকে যদি প্রকৃত অর্থে যাকাত এবং ওশর দেওয়া হতো, এই দেশের কোনো মানুষকে ওই রেল লাইনে বসে রেল স্টেশনে কখনো শুয়ে থাকতে হতো না। আমরা যাকাতগুলো ঠিক মতো দিচ্ছি না, ওশর মতো দিচ্ছি না বলেই আজকে এই অবস্থা হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে পুঁজিবাদ।
সমাজতন্ত্রের পরে আরেকটা চরমপন্থী মতবাদ আসলো, যার নাম হচ্ছে পুঁজিবাদ। এই পুঁজিতন্ত্রে বলা হলো যে একজন ব্যক্তি সমাজে সবকিছু, ব্যক্তি যা খুশি উপার্জন করবে, সমাজ তাতে কোনো বাধা দেবে না। ব্যক্তি নিজের ইচ্ছা মতো উপার্জন করবে, ব্যক্তি নিজের ইচ্ছা মতো সম্পদ কামাবে, হালাল হারাম কিছুই বাদ বিচার করবে না। এই যে একটা নিয়ম চালু হলো, তার নাম হচ্ছে পুঁজিবাদ। এই পুঁজিবাদের মাধ্যম দিয়ে গাছতলা এবং পাঁচতলার ব্যবধানটা আস্তে আস্তে আরো বৃদ্ধি পেতে লাগলো। সমাজে একই জায়গাতে 100 তলা বাড়ি নিয়ে একজন আছে, একই জায়গাতে বস্তির মধ্যে কিছু লোক বসে আছে। এই যে ব্যবধানটা তৈরি হলো, এই ব্যবধান তৈরি হলো পরবর্তীকালে এই পুঁজিবাদের মাধ্যম দিয়ে। যে পুঁজিবাদের হাতিয়ার হলো সুদি সিস্টেম, ব্যাংকিং সিস্টেম। ব্যাংক এবং এই সুদি সিস্টেমটা মূলত এই পুঁজিবাদের সেবক হিসাবে কাজ করছে। এখানে আপনারা 1 লাখ টাকা 5 লাখ টাকা রাখি, সেখান থেকে 10% লাভ নিয়ে মনে করি বিশাল কিছু হয়ে গেছে। কিন্তু আপনার টাকা নিয়ে মূলত ব্যবসা কারা করছে? এই বড় লোকেরা ব্যবসা করছে, তারা আবার ঋণ খেলাপি হচ্ছে, তারা আবার টাকা বাইরে পাচার করছে। আমার টাকা নিয়ে পুঁজিপতি যারা, তারা বাইরে পাচার করছে, তারা তাদের মতো ইচ্ছা মতো ব্যবহার করে যাচ্ছে। আর আপনি 10% লাভ নিয়ে মনে করছেন আমি মনে হয় মেলা কিছু পেয়ে গেছি। সময় তো উপস্থিত, এই ব্যাংকিং সিস্টেমটা চালুই হয়েছে এই পুঁজিবাদীদের সেবা করার জন্য। এর বিপরীতে এই ব্যবস্থাপনার সবচেয়ে বড় যেটা ক্ষতি, সেটা হচ্ছে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। একেবারে আপনাকে পরিপূর্ণভাবে বস্তুবাদী বানিয়ে দেয়। এই নীতির মাধ্যম দিয়ে মানুষ থাকে না। মানুষ না থাকার কারণে কি হতে পারে সেই অবস্থা বর্তমানে আমরা দেখছি। বিগত সরকারের আমলে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ছিলেন, মন্ত্রী মিনিস্টার যারা ছিলেন, তারা কিভাবে অর্থ উপার্জন করেছেন, কিভাবে দেশের টাকা বাইরে পাচার করেছেন, এই দৃষ্টান্ত আমরা দেখেছি। একটা মানুষের কত চাহিদা হতে পারে, তার 600 বাড়ি রয়েছে লন্ডনে। সে যদি প্রতিদিন একটা বাড়িতেও থাকে, তবুও 2 বছর থেকেও তার বাড়িগুলোতে থাকা শেষ হবে না। এত সম্পদ কেন প্রয়োজন? এই যে সম্পদ উপার্জনের যে নেশা, এই নেশা তৈরি করে দিয়েছে পুঁজিবাদ। সময় উপস্থিতি, এর বিপরীতে ইসলামী খেলাফতের নীতি কি? ইসলামী খেলাফত ব্যক্তিকে স্বীকৃতি দেয়, ব্যক্তির উপার্জনকে স্বীকৃতি দেয়, কিন্তু ব্যক্তিকে অবশ্যই যাকাত দিতে হবে এবং তাকে ওসর দিতে হবে, এতেও কোনো বাধা নেই। ব্যক্তির দায়িত্ব সমাজের প্রতি রয়েছে। পুঁজিবাদে ব্যক্তির কোনো দায়িত্ব সমাজের প্রতি নাই। সমাজ কি করলো না করলো সেটা ব্যক্তির কোনো দেখার অবকাশ থাকে না। কিন্তু ইসলামী সমাজে, ইসলামী খেলাফতের আন্ডারে যারা থাকবেন, তাদেরকে অবশ্যই সমাজের প্রতি খেয়াল রাখতে হবে। কারণ একজন মানুষ একা একা উপার্জন করতে পারে না, সমাজের মানুষের কারণেই সেই উপার্জন ক্ষম হতে পারে। আমি ফ্যাক্টরি মালিক হয়েছি, অনেক কিছু আমি উৎপাদন করলাম, কিন্তু সেই উৎপাদিত সম্পদ যদি সমাজ না কেনে, সমাজ যদি না ক্রয় করে, তাহলে আমি লাভবান কিভাবে হব? লাভবান হওয়ার কোনো সুযোগ আছে যদি সমাজ না কেনে? আমি বহু কিছু উৎপাদন করলাম, কেউ কিনছে না, নিঃসন্দেহে সেটা আমাদের বাতিল হয়ে যাবে। তাহলে সমাজের অবদান আছে কিনা একজন ধনীর পিছনে? অবশ্যই অবদান আছে, এবং অবদান আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার বলে দিচ্ছেন, সমাজের প্রতি তোমার দায়িত্বটা পালন করো। তুমি উপার্জন করেছো, সেখান থেকে একটা অংশ তুমি সমাজকে আবার দিয়ে দাও। ইসলাম এটাই বলে দিয়েছে, ইসলামী খেলাফত এটাই বলে দিয়েছে। ইসলামী খেলাফত বলে দিয়েছে তোমার রুজিটা অবশ্যই হালাল হতে হবে, হারাম হওয়া যাবে না। উপার্জন করো, ঠিক আছে, যত খুশি উপার্জন তুমি করতে পারো, কিন্তু তোমার উপার্জন যেন হারাম না হয়, অবশ্যই যেন সেটা হালাল হয়। তোমার উপার্জনের মধ্যে যেন সুদ না থাকে, তোমার উপার্জনের মধ্যে যেন কোনো প্রকার জুলুম না থাকে, তোমার উপার্জনের মধ্যে কোনো রকম প্রতারণা দুর্নীতি যেন না থাকে। ইসলাম আরো আমাদেরকে শিখিয়ে দিয়েছে ওয়াকফ করার নীতি শিখিয়ে দিয়েছে। ইসলাম আমাদের শিখিয়ে দিয়েছে কর্জে হাসানা দেওয়ার নীতি। এইভাবে ইসলামী খেলাফত আমাদেরকে একটা কল্যাণমূলক রাষ্ট্রের পথে, একটা কল্যাণমূলক সমাজ গঠনের পথে নিয়ে যায়। এর বিপরীতে যত মতবাদ রয়েছে পুঁজিবাদের মাধ্যম দিয়ে, একটা বড় জিনিস এখন আপনারা জানেন সবাই, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে ক্ষুদ্র ঋণ। ক্ষুদ্র ঋণের কথা আপনারা জানেন তো, তাই না? এই যে ক্ষুদ্র ঋণ, এটা হচ্ছে পুঁজিবাদের অন্যতম হাতিয়ার। আমাদের বর্তমান যিনি রাষ্ট্রের প্রধান আছেন, তিনি বাংলাদেশের এই ক্ষুদ্র ঋণ আবিষ্কার করে বা সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন বটে, কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন কেন? পেয়েছেন এই কারণে তিনি মূলত পুঁজিবাদেরই সেবা করেছেন। আর এই কারণে পশ্চিমা বিশ্ব তাকে খুশি হয়ে এই নোবেলটা দিয়েছে। মূলত শান্তির জন্য দেয়নি, মূলত শান্তির জন্য দেওয়া এটা জাস্ট একটা ভেকটান, একটা ধোঁকা মাত্র।
কিন্তু মূলত উদ্দেশ্য ছিল এই যে পুঁজিবাদের যেহেতু তিনি সেবা করেছেন, যেহেতু জনগণের পকেট থেকে, গরিব মানুষের পকেট থেকে টাকা বের করার একটা ভালো বুদ্ধি বের করতে পেরেছেন, এই কারণে তাকে শান্তিতে নোবেলটা দেওয়া হয়েছে। এর বিপরীতে ইসলামী খেলাফতের নীতি ছিল কর্জে হাসানা। আপনি কর্জে হাসানা দেন, এমনভাবে ইসলাম উৎসাহিত করছে একজন মানুষকে যদি আমি দান করি 1 টাকা, আমি 10 গুণ পাবো আল্লাহর কাছে। আর যদি আমি কর্জে হাসানা দেই কত গুণ? 18 গুণ। যদি আমি সাধারণ দান করি আমি সওয়াব পাবো 10 গুণ, আর কর্জে হাসানা দিলে কত গুণ? 18 গুণ। কিভাবে ইসলাম উৎসাহিত করছে সমাজকে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর যেটা বিষয়টা হচ্ছে জাতীয়তাবাদ। বিশেষ করে গত 100 বছর আগে যখন মোটামুটি ব্রিটিশ কলোনিগুলা, তারপরে পর্তুগিজ কলোনিগুলো যখন সব ভেঙে ভেঙে খান হয়ে যেতে লাগলো, ইসলামিক খেলাফত যখন একেবারে নড়বড়ে হয়ে গেল, তখন ব্রিটিশরা আবিষ্কার করলো এই জাতীয়তাবাদ, বা পশ্চিমা সমাজ আবিষ্কার করলো জাতীয়তাবাদ, যার মাধ্যম দিয়ে প্রথম তারা ইসলামিক খেলাফতকে ভেঙে টুকরা টুকরা করে ফেললো। আমরা ছিলাম সবাই আগে ইসলামিক খেলাফতের অধীনে, সবাই ছিলাম মুসলিম জাতি। তারপরে আমাদের ভাগ করে দেওয়া হলো, আমরা তুর্কি জাতি, আমরা আরব জাতি, আমরা বাঙালি জাতি, আমরা অমুক জাতি তমুক জাতি, এইভাবে আমাদের মধ্যে ভাগ করে দেওয়া হলো। কিসের মাধ্যম দিয়ে? জাতীয়তাবাদের মাধ্যম দিয়ে। এই জাতীয়তাবাদের আবিষ্কারের মাধ্যম দিয়ে মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষ পরস্পর দূরত্ব তৈরি করে দেওয়া হলো। একই মুসলিম হওয়া সত্ত্বেও আমি হয়ে গেলাম ইন্ডিয়ান, আমি হয়ে গেলাম বাঙালি, আমি হয়ে গেলাম পাকিস্তানি। আমি এখন পরিচয় দিচ্ছি আমি বাঙালি, আমি ইন্ডিয়ান, আমি মুসলিম, এই পরিচয়টা আমার বের হচ্ছে অনেক পরে। আমাদের রাজনীতিবিদরা পর্যন্ত এখন কি বলছেন, যারা ইসলামী রাজনীতি করেন তারা পর্যন্ত বলছেন যে সবার আগে আমরা মানুষ, তারপরে আমরা বাংলাদেশি, তারপরে মুসলমান। অথচ একজন মুসলমানের পরিচয়টা কি? সবার আগে কি তার পরিচয়? মানুষ তো অবশ্যই, সে অবশ্যই মুসলিম, তারপরে বাঙালি, সবার আগে পরিচয়টা মুসলিম। এই পরিচয়টা আমাদের ভুলিয়ে দিয়েছে এই জাতীয়তাবাদ এসে।